যে হলো রে, আজ বিভোর যে হলো রে, না জানি কোন ভাবে ওরা বিভোর হলো রে, না জানি কোন ভাবে ওরা বিভোর যে হলো রে, ভাব তো কিছু বোঝা যায় না ওরা বিভোর হলো রে, ওরা ভাবে তো কিছু বোঝা যায় না বিভোর হলো রে, বলি মহাভাবে ওরা কোনো হরি হরি বল, মহাভাবের ওরা কোনো ঘোড়ায় আমার হইয়া বিভোর, নদিয়া বিহারী গৌরী চাঁদ আমার সুরধ্বনি গঙ্গারি তীরে সুরধ্বনি গঙ্গার তীরে ভক্তবৃন্দ সঙ্গে করে নিয়ে আমার গৌরহরি হরিনাম সংকীর্তনে মেতে উঠলেন। দুটি বাঘও তুলে আমার গৌরহরি কীর্তন করছে, হরিনামে গাহিতে গাহিতে গোড়ায় আমার হঠাৎ ব্রজেশ্বরী রাধা রানীর ভাবে ভাবিত হইল, গৌরহরি আমার বৃন্দাবনে ব্রজেশ্বরীর ভাবে ভাবিত হয়ে প্রিয় পরিষদ বর্গকে ডেকে ডেকে বলছে, ওগো আজ না সূর্য পূজার দিন, আজ ভালো তিথি, তাই আজ আমি মনে মনে ভেবেছি এই সূর্য পূজার দিনে সূর্য পূজার ছলনা করে আমার গোবিন্দ দর্শনে আমি যাত্রা করি। যিনি আমার গৌরহরি তিনি তো বৃন্দাবনে রাধাশ্যাম, দুটি দেখো একাকৃত হয়ে নদিয়ায় এসেছে কিনা, এই জন্য একবার রাধা ভাব একবার কৃষ্ণের ভাব। আজ গৌরহরি রাধা ভাবে ভাবিত হয়ে তিনি সূর্য পূজার ছলনা করে তিনি গোবিন্দ দর্শন করতে যাবেন, এই ভাবনার কথা সমস্ত ভক্তবৃন্দকে জানালেন। তারা জানতে পারল না যারা অন্তরঙ্গ ভক্ত, বহিরঙ্গ ভক্ত লইয়া করে হরিনামে সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত লইয়া করে প্রভু আমার প্রেমে আস্বাদন, প্রভু আমার প্রেম আস্বাদন। বহিরঙ্গ ভক্ত লইয়া করে হরিনাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত লইয়া করে প্রেম আস্বাদন। তাই আজ আমার গৌরহরি কি করলেন না, সূর্য পূজায় যাবার জন্য তিনি সুন্দর করে
সকল ভক্তবৃন্দকে ডেকে ডেকে বলছে, মধ্য দিবাহেরি কহে পরিষদ গণে, মধ্য দিবা হেরি কহে পরিষদ গণে, পূজা করিব আমি, সূর্য পূজা করিব আজি দিবা মধ্যাহ্ন কালে, সূর্য পূজা করিব দিবা মধ্যাহ্ন কালে, সূর্য পূজা করিব সকল ভক্ত সঙ্গে লইয়া, হরি হরি ভক্তবৃন্দ সঙ্গে লইয়া, আজ আমি সকল ভক্তবৃন্দ সঙ্গে করে নিয়ে দিবা মধ্যাহ্ন সময়ে সূর্য পূজা করব। হরি বল হরি বল। তাই সূর্য পূজায় কি কি প্রয়োজন তা গৌর হরি আমার একটি থালিতে করে সব সাজিয়ে দিলেন। সূর্য পূজায় যা যা কিছু প্রয়োজন, বন থেকে ফুল চয়ন করে এনে ফুল নিলেন, মালা নিলেন, নানাবিধ আম্রপল্ল, ঘট, ফল মূল ইত্যাদি আমার গৌর হরি সব সাজিয়ে দিলেন। নানায় উপহার লহ করিয়া যতনে, 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 কুসুম চন্দন আদি পূজন সর্বজনে, কুসুম চন্দন আদি পূজন সর্বজনে, সাজাইয়ে নিদরে, সূর্য পূজায় যাবে বলে সাজাইয়ে নিল, সূর্য পূজায় যাবে বলে ফল মূল চন্দন আদি, হরি হরি একেবারে বামা ভাব হয়ে গেছে আমার গৌর, চলনে বলনে সব কিছুতে আমার গৌর হরি যেন বামা নায়িকা হয়ে গেছে। কিশোরীর ভাবে না ধরিলে কি আমার গোবিন্দ চরণে লাভ করা যায়, লাভ করা যায়।
যদি গোপী ভাব ধরা যায় তবেই আমার গোবিন্দ কৃপা পাওয়া যায়, তাই না? শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য এবং মধু। কিন্তু এক সংসারে বাবা থাকে, মা থাকে, ভাই থাকে, বন্ধু থাকে, গৃহকর্তার অন্তরঙ্গকে গৃহিণী, তাই তো? কারণ গৃহিণী দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সর্বস্বই গৃহকর্তার চরণে সঁপে দেয়। জয় রাধে। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, রে মন, আমাদের সকলের ঘরে একটি করে মেয়ে আছে, আছে না? আমাদের এই দেহ ঘরে সকলের একটি মেয়ে আছে। সেই মেয়েটির নাম কি? সেই মেয়েটির নাম হলো মতি। মতি মানে মন। আমাদের এই দেহ ঘরে সকলের একটি করে মেয়ে আছে। ঘরে যদি উপযুক্ত কন্যা থাকে, পিতামাতার কিন্তু চোখে ঘুম থাকে না, তাই না? কখন মেয়েটাকে পাত্রস্থ করবে? খাওয়াও থাকে না, ঘুমও থাকে না। যতক্ষণ না পর্যন্ত সৎ পাত্রের হাতে দিতে পারছে ততক্ষণ পিতামাতার শান্তি থাকে না। ঠিক তেমনি অথচ আমাদের সবার ঘরে একটি করে মেয়ে আছে, আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে আছি। মেয়ের যদি বিবাহের বয়স অতিক্রম হয়ে যায়, মেয়ে কিন্তু ভ্রষ্ট হয়ে যেতে পারে, মেয়ে কিন্তু কলঙ্কিনী হতে পারে, কি দ্বিচারিণী হয়ে যেতে পারে। তাহলে বিবাহের বয়স থাকতে থাকতে তাকে পাত্রস্থ করা আমাদের উচিত। ঠিক তেমনি দেখুন, আমাদের যে বিবাহ হয়, সেই বিবাহ বন্ধনের সঙ্গে শুধু সামাজিক যে দেহের সাথে দেহের বিবাহ হচ্ছে, কিন্তু কয়জনের মনের সাথে মনের বিবাহ হয়? বিবাহটা তো মন থেকে হওয়ার কথা, তাই না? মন যদি সমর্পণ না হয় তাহলে বিবাহ হয় কি? দেখুন, বিবাহের পরেও আমাদের মনটা কিন্তু অবিবাহিতই রয়ে গেছে, তাই না? জয় রাধে। তাই আমাদের সবার দরকার এই মনটাকে বিবাহ দেওয়া, আমাদের এই মতিকে বিবাহ দেওয়া। তাই পদকর্তা বলছে, তোমার মতি তো খুব সুন্দরী, খুব সৎ, পবিত্র এবং সুন্দর। তাই গুণবতী তোমার ওই মতিকে যে তুমি বিবাহ দেবে, এমন পাত্রের হাতে তুলে দাও যাতে মতি সন্তুষ্ট থাকে। চিরদিন সেই পাত্রের চরণে দেহ মন প্রাণ সঁপে দিয়ে মতি যাতে ভ্রষ্ট না হয়, এমন একটি পাত্রের চরণে সঁপে দাও যাতে মন খুশি থাকে চিরদিন। জয় রাধে। তো সেই পাত্রটিকে কি বাবা? ঘটকের তো দরকার, তাই না? তাহলে ঘটককে, ঘটক হলো শ্রী গুরুদেব। গুরুদেবের চরণ আশ্রয় করে ওই ঘটকের সন্ধান করলেই ঘটক কিন্তু অনায়াসে আপনার মতি যেখানে ভালো থাকবে, সারা জীবন সুখে থাকবে, সেই রকম পাত্রের হাতে তিনি তুলে দিতে পারেন। তাহলে সদ্গুরু চরণ আশ্রয় করে তোমার মতির জন্য বিবাহের উপযুক্ত পাত্র দেখা। তোমার মতি গুণবতী, তনয়া বড়, তোমার মতি গুণবতী, তনয়া বড়, ভাই গৌরী বিশ্বম্বরের সম্বন্ধ গৌরী বিশ্বম্বরের সম্বন্ধ, গৌরী বিশ্বম্বরের সম্বন্ধ করো, গৌরী বিশ্বম্বরের সম্বন্ধ করো। পাত্র ভালো, পাত্র ভালো, পাত্র ভালো, আমার
দ্বীপে অবতীর্ণ আমার গৌর হরি পাত্র ভালো। নিত্যনমর দ্বীপে অবতীর্ণ আমার গৌর হরি পাত্র ভালো। নিত্যনমর দ্বীপে অবতীর্ণ তোমরা করো না তাহার সাথে সম্বন্ধ। নব নবদ্বীপে অবতীর্ণ গৌর হরি পাত্র ভালো। তোমরা করো না তাহার সাথে সম্বন্ধ আমার গৌর হরি পাত্র ভালো। করো না তাহার সাথে সম্বন্ধ। নবদ্বীপে অবতীর্ণ হরি বল হরি আমার তাহলে গৌর হরি পাত্র ভালো। তাহলে তার সঙ্গে সম্বন্ধ করতে গেলে দেখুন আগেকার দিনে যে বিবাহগুলো হতো তা ঘটক ধরেই হতো, আর ঘটক ধরে বিবাহ হতো বলেই সেগুলো সেই বিবাহগুলো একটা মূল্য ছিল, তাই না মা? আর আজকাল আমাদের তো ঘটক লাগে না, নিজেরাই নিজেরাই পছন্দ করে বিবাহ করি, এই জন্য আমাদের মনে কোনো শান্তি নাই, তাই না? জয় রাধে। যাই হোক, তাহলে গুরুচরণ আশ্রয় করে যদি কেউ আমার গৌর হরির চরণে আত্মসমর্পণ করে তাহলে তার চিত্তটা স্থির থাকে। হরি বল হরি বল। চিত্ত কিন্তু আর ব্যভিচারিণী হয় না। আচ্ছা, হয়তো আপনারা চিন্তা করছেন, তাই তো? গৌর হরির সঙ্গে যে আমার মতিকে বিবাহ দিব, গৌর হরির সঙ্গে যে আমার কন্যাকে আমি বিবাহ দিব, তাহলে যৌতুকের প্রয়োজন কি? যৌতুক ছাড়া কি মেয়ে বিয়ে হয়? আমি জানি না আপনাদের বাংলাদেশে কত করে যৌতুক লাগে, তবে আমাদের ইন্ডিয়াতে যদি সরকারি চাকরি হয় তাহলে 1 লাখ টাকা দিতে হবে যৌতুক, এবং সোনা দানা গহনা গাটি 10 ভরি দিলে ভালো হয়। জয় রাধে শ্যাম। আর খাট পালঙ্কের কথা তো বলা লাগবে না, এগুলো তো এমনি দিতেই হবে। জয় রাধে। আজকাল কালার টিভি, ফ্রিজ এগুলো দিতে হবে। জয় রাধে। তাহলে দেখুন, একটা সরকারি চাকরি করে সেই ছেলেকে যদি এত টাকা যৌতুক দিতে হয়, এত কিছু যৌতুক দিতে হয়, তাহলে যিনি প্রধানমন্ত্রী তার সঙ্গে যদি আপনার মেয়ের বিয়ে দেন তাহলে কত টাকা লাগবে? কত লাগবে? 1 কোটি। জয় রাধে। বলছে তাহলে মনে হয় 1 কোটি টাকা লাগবে না, 1 কোটি ডলার লাগবে নাকি? জয় রাধে শ্যাম। যাই হোক, আমি তো জানি না। তাহলে এত টাকা প্রধানমন্ত্রী যিনি একটা রাজ্য পরিচালনা করেন, আপনারা হিসাব করুন, তাহলে গৌর হরিকে কত যৌতুক দেবেন? যিনি একটা রাজ্য পরিচালনা করেন তিনি যদি কোটি কোটি ডলার যৌতুক নেন, যিনি বিশ্ব জগৎ পরিচালনা করেন, যিনি ইচ্ছা করলে নিজের লোমকূপ থেকে এই জগৎ 1 সেকেন্ডের মধ্যে তৈরি করে দিতে পারে, এবং নিজে ইচ্ছা করলে কয়েক মিনিটের মধ্যে আবার ধ্বংস করে দিতে পারে, যিনি এত কিছু পারেন, সেই গৌর হরির সঙ্গে যদি আপনার কন্যাকে আপনি বিবাহ দিতে চান তাহলে আপনি কি যৌতুক দেবেন? কি মা? এত টাকা পয়সা, গাড়ি বাড়ি, অট্টালিকা তার কাছে তো কিছুই না। যিনি জগৎ সৃষ্টি করতে পারেন, যিনি জগৎ পরিচালনা করেন, তার কাছে তো টাকা পয়সা কিছুই নয়। এ ক্ষুদ্র ক্ষুদ্র ধন ঐশ্বর্য টাকা পয়সা নিয়ে এসে কি করবে? জয় রাধে। তাহলে এই টাকা পয়সা, গাড়ি বাড়ি, অট্টালিকার থেকে যদি কোনো মূল্যবান বস্তু থেকে থাকে তবে সেটাই তাকে যৌতুক। তাহলে ভগবানের যেটা অভাব সেই বস্তুকেই
ভগবানকে যৌতুক দিতে হবে। তাহলে ভগবানের সব আছে, ভগবানের অভাব কোথায়? ভগবানের ভক্তির অভাব। ভগবানের সবকিছু আছে এবং সরৈশ্বর্যপূর্ণ ভগবান, কিন্তু ভগবানের ভক্তি থাকে না। তাই ভক্তি লগ্ন ভগবান ভক্তের পিছনে ছুটে বেড়ায় ওই ভক্তি মধু আস্বাদনের জন্য। তাই যদি কেউ আমার গৌর হরির সঙ্গে নিজের কন্যাকে বিবাহ দিতে চান, তাহলে তাকে যৌতুক দিতে গেলে কি যৌতুক দিতে হবে? শ্রদ্ধা ভক্তি যৌতুক দিয়া রে ওরে দাও না তোমার মতির বিয়া। শ্রদ্ধা ভক্তি যৌতুক দিয়া তোমার মতির বিয়া। শ্রদ্ধা ভক্তি যৌতুক দিয়া তোমার মতি সুখে থাকবে। তোমার মতি হৃদয় গৌর হরি বল হরি বল। তোমার মতি সুখে থাকবে। মতিকে নয়নে জলে নয়নে জলে শোভে শোভে দিলে ভাই তোমার মতি মতি সুখে থাকবে। মতিকে নয়নে জলে মতিকে জন্মের মতো যদি কেউ আমার গৌর চরণে সবার মতিকে জন্মের মতো সুখে দাও না। জন্মের মতো সুখে দাও না। আমার গৌর হরি জনমের মতো সুখে দাও না। আমার গৌর হরি
গৌরী তোমারে হলাম বলে নদীকে জনমের মতো শোকে দাও না। তোমার মতি চিরদিন সুখে থাকবে, তোমার মতি কোনোদিন ভ্রষ্ট হবে না, তোমার মতি কোনোদিনও কলঙ্কিনী হবে না, যদি গৌর চরণে এই মতিকে চিরদিনের মতো সুখে দিতে পারে। তাই বলছে মতি যখন গৌর প্রিয়া হয়ে যাবে, আহা তোমার আত্মীয় স্বজন কারা হবে জানো? গৌর হরির সঙ্গে বিবাহ হলে তোমার আত্মীয় স্বজনে কারা হবে? 64 মহন্ত আর দ্বাদশ চক্রবর্তী কুটুম্ব হইবে তোমার। সাধারণ আত্মীয় স্বজন নয়, এইসব হবে তোমার আত্মীয় স্বজন কুটুম। আর তারা যখন তোমার মতিকে দেখতে আসবে, নতুন বইয়ের মুখ যখন মানুষ দেখতে আসে, তারা যে কত উপহার নিয়ে আসে। তোমার মতি যেদিনে বহুর প্রিয়া হয়ে যাবে, তখন তোমার মতিকে দেখতে আসবে, তারা সঙ্গে গহনা নিয়ে আসবে। কিসের গহনা? আসবে অদ্বৈত আর গদাধর, তারা লইয়ে ভাবে ভাবের গহনা। তাই গৌর হরি বল হরি বল। গদাধর লয়ে ভাবে ভাবের গহনা। ওই ভাবের গহনা, ওই প্রেমের গহনা যখন তোমার গলে পরিয়ে দেবে, তুমি হাসিবে কাঁদিবে নাচিবে গাইবে। তুমি হাসিবে কাঁদিবে নাচিবে গাইবে। ওই ভাবের গহনা বলাই বলে হাসিবে কাঁদিবে নাচিবে গাইবে। ওই ভাবের তোমার প্রেমানন্দে
গলায় পড়ে কখনো হাসবে, কখনো কৃষ্ণ প্রেমে কাঁদবে, আবার কখনো নাচবে গাইবে। মহানন্দের উদয় হবে, প্রেমানন্দের উদয় হবে। জয় রাধে শ্যাম। তাই দেখুন, যদি কেউ গৌর হরির চরণে আত্মনিবেদন করে, একমাত্র যে আমার গৌর হরিকে প্রতিরূপে বরণ করেছে, আমার গৌর হরিকে যেজন স্বামীর আসনে বসাইয়েছে, স্বামীর আসনে বসাইয়েছে, একমাত্র সেই জানে গৌর ভাবের গতি কি, কখন কোন ভাবে ভাবিত হচ্ছে। তাই আজ আমার গৌর হরি, আজ আমার গৌর হরি রাধা ভাবে ভাবিত হয়ে তিনি সূর্য পূজার মন্দিরে চলেছেন। তার ভাবটা কেমন? একেবারে চলন বলন সবকিছু ব্রজেশ্বরী রাধারানী। আহা, নানাই উপহার লহ করিয়া যতনে, কুসুম চন্দন আদি পূজন সর্বজনে। মুখ ঝাপি বামে পড়ে টানিয়া বস, কিশোরী হয়েছে। জয় রাধে। কিশোরীর ভাব সরিসরি কারোর মতো হতে গেলে তাকে স্মরণ করতে হয়, তাই না? তাহলে গৌর কিশোর কিশোরীর ভাবে সরিসরি কিশোরী হয়েছে। জয় রাধে। কেমন ভাবে চলেছে?
যে বাইরে কিশোরী ভাব তা নয়, অন্তরের ভিতরেও কিন্তু কিশোরী ভাব। হরি বল হরি বল। অঙ্গ অঙ্গ পুলকিত রাধা ভাবে রবিলাসে, অঙ্গ পুলকিত রাধা অঙ্গ পুলকিত রাধা ভাবে রবিলাসে, অঙ্গ পুলকিত রাধা ভাবে রবিলাসে। আমি বসে যে আছি গো, আমি বসে যে আছি, তোমারই কৃপা পাবো বলে আমি বসে যে আছি। বলি আমার দয়া কবে হবে, বলো আমার দয়া কবে হবে, অতীত পাবন গৌরে হরি আমার দয়া কবে হবে, অতীত পাবন গৌরে হরি আমার দয়া কবে হবে। তুমি ছাড়াই আমার আর কেহ নাই, তুমি ছাড়াই আর কেহ নাই, হরি হরি বল। করত হিয়া রে রাধেশ্যাম, এতক্ষণ আমরা নদিয়া নবদ্বীপে ছিলাম, এবার চলুন সকলে মিলে মধুময় বৃন্দাবনে যাত্রা করব।